নিউটনের দ্বিতীয় সূত্রের প্রতিপাদন অথবা প্রমাণ করো যে এফ সমান সমান এম এ। প্রথমে আমরা একটি এম ভরে একটি বস্তু বিবেচনা করি। বস্তুটির আদিবেগ ইউ, টি সময় পর বেগ ভি। তাহলে আদি ভরবেগ এম ইউ এবং শেষ ভরবেগ এম ভি এবং ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এখান থেকে যদি এম কমন নেওয়া হয় তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তো আমরা ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে লিখি এ, কারণ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তো এই এম এ হলো ভরবেগের পরিবর্তনের হার। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটি লিখি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। তাহলে আমরা লিখি, যেহেতু আমরা পাইলাম ভরবেগের পরিবর্তনের হার এম এ যা প্রযুক্ত বলের সমানুপাতিক, সুতরাং এফ সমানুপাতিক এম এ। তো এটাই হলো নিউটনের দ্বিতীয় সূত্রের প্রতিপাদন। তো আমরা এখন এই দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করব এফ সমান সমান এম এ, বা এফ এখন সমানুপাতিক উঠিয়ে সমান সমান দিলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে, যেটাকে আমরা বলি কে এম এ। এখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক। এখন কে এর মান 1 হবে কিভাবে? তাহলে দেখি আমরা এখানে একটু সাইড নোট করি। এফ সমান সমান কে এম এ বা কে এম এ সমান সমান এফ, বা কে সমান সমান এফ বাই এম এ। তো এটা হলো আমাদের সাইড নোট। তো এখানে এফ এম এবং এ এর ভ্যালু বসিয়ে দিলে কে এর ভ্যালু পাওয়া যাবে। তো এর জন্য আমরা লিখতে পারি একক ভরের কোনো বস্তুর উপর একক বল প্রযুক্ত হলে একক ত্বরণ সৃষ্টি হবে। একক ত্বরণ সৃষ্টি হবে। তাহলে একক একক বল প্রযুক্ত হলে একক ত্বরণ সৃষ্টি হবে। সবগুলোর ভ্যালুই 1 ইন্টু 1 অর্থাৎ কে এর ভ্যালু পেলাম আমরা 1। সুতরাং এফ সমান সমান কে এর ভ্যালু যেহেতু 1, তাহলে আমরা লিখতে পারি এফ সমান সমান এম এ। তো এখানে প্রমাণ হলো কি এফ সমান সমান এম এ।